দীর্ঘদিন যে বিএনপি একেবারেই সবসময় ডানপন্থী দলগুলো তারা ভোট পেয়েছে, তাদের নেতৃত্ব দিয়েছে, ডানপন্থী দলগুলো খালেদা জিয়ার কাছে গেছে, জিয়াউর রহমানের আনুকূল্য পেয়েছে। তো হঠাৎ করেই একটা বিষয়, আপনি খুব রিসেন্টলি তারেক রহমান একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে একজন সাংবাদিক বলেছেন যে আপনি না থাকলে এখানে বড় ধরনের উগ্রপন্থার উত্থান হবে। তো এখন প্রশ্ন হলো কি বিএনপি কোনো কারণে কি ইসলামপন্থী দলগুলোর কাছ থেকে সরে যাচ্ছে কিনা, যে কারণে জামাত ওদিকে ভালো করছে? একটা ট্রানজিশন চলছে বাংলাদেশে, এটা তো সবচেয়ে বড় আলাপ। এই ব্যাপারটাকে কেউ আসলে আমরা ইগনোর করতে পারি না। ধরেন যে আপনি বাইনারিতে যদি চিন্তা ভাবনা করেন, এর আগে বাংলাদেশের একটা পলিটিক্যাল সেটেলমেন্ট ছিল। এটা শুধুমাত্র পাওয়ার স্ট্রাকচারেই না, একেবারে তৃণমূল লেভেলেও একটা পাওয়ার স্ট্রাকচারের যে ধরেন একটা সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টটা এস্টাবলিশড ছিল। কিন্তু যে মুহূর্তে গণ অভ্যুত্থানটা ঘটে গেছে, আর একটা দল যারা ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশকে দমন করে রাখার চেষ্টা করেছে তারা নাই, কিন্তু তাদের আবার একটা ভোট ব্যাংক ছিল, সেই ব্যাপারটা স্টিল রেলেভেন্ট। সেই ব্যাপারটাও কিন্তু অনেক জায়গায় অনেক হিসাব কিতাবের ভিতরে পড়ে যাচ্ছে। এই জন্য শুধুমাত্র একটা দল না, ধরেন যে বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন, ইভেন এনসিপির কথা বলেন, প্রত্যেকেরই কিন্তু সেই ব্যাপারটা হেডেকটা আছে, ওই ভোট ব্যাংকের হিসাবটা। আরেকটা বড় ব্যাপারটা হলো যে যখনই মানে দুইটা বাস্তবতা যখন পাশাপাশি দাঁড়ায় থাকে, দুইজনের রাজনীতি চলে হলো এর সাপেক্ষে ওর বা ওর সাপেক্ষে এর, রাইট? কিন্তু যখন এই জায়গায় একটা ভ্যাকুমটা তৈরি হয়, তখন কিন্তু যেটা তৈরি হয় যে কিছুটা সময়ের জন্য ওই যে সেটেলমেন্ট যেটা ভেঙে গেছে, ওই সেটেলমেন্টটা কিভাবে চলবে এই ব্যাপারটা কিন্তু সবাই কনফিউজড থাকে, তাত্ত্বিক আলাপে না যায়। যেটা প্র্যাকটিক্যাল আলাপটা হলো, এখন আপনি চিন্তা করতে পারেন যে বিএনপি মধ্য ডানপন্থী হিসেবে অনেকেই চিন্তা ভাবনা করতো, কিন্তু বিএনপির আমার কাছে যেটা মনে হয় সেই বাস্তবতাও হয়তোবা ছিল, কিন্তু সেই জায়গাটা থেকে বিএনপি হয়তোবা এখন চেষ্টা করছে সেন্টারে থেকে, সেন্টার রাইট প্লাস সেন্টার লেফট কেউ যাতে ইগনোরড না হয়ে যায়, পুরো ব্যাপারটাকে কি একই জায়গায় দাঁড় করানো যাবে কিনা। কিন্তু এটা খুবই কঠিন কাজ, বাংলাদেশের বাস্তবিকতায় এটা অত্যন্ত কঠিন একটা কাজ। ঠিক একইভাবে দেখেন এই চ্যালেঞ্জটা কিন্তু প্রত্যেকটা দলই আলাদা আলাদাভাবে ফেস করছে, রাইট? সাহেব মুস্তাফিজ ভাই এনসিপির হয়েও দেখেন উনিও কিন্তু একটা কথা বলছেন, কেন আমি বলছি আলোচনাটা সহজ করতে চাই আপনি না, আলোচনাটা সহজ, কিন্তু এই জায়গাটা আমি বলছি রাজনৈতিক দলগুলো কেন এই চ্যালেঞ্জটা শুধু বিএনপি না প্রত্যেকেই কেন ফেস করছে। এনসিপি ট্রেডিশনালি গঠনতান্ত্রিক দিক থেকে তারাও কিন্তু একটা মধ্যমপন্থী দলই হতে চেয়েছিল, কিন্তু হতে চাওয়ার পরেও দেখবেন যে তাদের ভোটের বাস্তবতায় কি করতে হচ্ছে, ডানপন্থী দলদের সাথে জোট করতে হচ্ছে। যেমন এবি পার্টির মঞ্জু ভাই সভাপতি যিনি আছেন, গতকালই একটা জায়গায় গিয়ে দেখলাম যে একদম সরাসরি বলছে জামাতের সাথে জোট করার জন্য আপনারা হয়তো মন খারাপ করেছেন, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু বাস্তবতার কারণে এটা যেতে হয়েছে। এই যে দেখেন একই সাথে একটু মানে অ্যাপোলজেটিক হয়ে যাচ্ছেন, আবার একই সাথে বাস্তবতার জায়গাটাও বোঝানোর চেষ্টা করছেন। এই কারণে ট্রানজিশন ফেজে এসে ওই যে ডান বাম বিভিন্ন জায়গাতেই ভোট ব্যাংকে টার্গেট করতে গিয়ে আমার মনে হয় যে অনেকের উইন্ডোটা ওপেন করতে হচ্ছে। সেটা আসলে রেজাল্টটা কি দিবে ভোটের আগ পর্যন্ত আমরা বলতে পারি না, কিন্তু যে কথাটা বললেন যে তাহলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে এলাচ্ছে, আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক দলে যদি বিভিন্ন ফ্রন্টের উইংটা থাকে, যতক্ষণ না পর্যন্ত তারা পারস্পরিক মর্যাদা, সহাবস্থান এবং একে অন্যকে খুব বাজেভাবে আক্রমণ না করে, ততক্ষণ পর্যন্ত সহাবস্থানের জায়গাটা থাকলে এটাতে একটা হারমোনিয়াস ব্যালেন্সটা থাকে। একটা পরিবারে তো একই মনের মানসিকতা কি থাকে না। এটা যদি একটা কোএক্সিস্টেন্স গ্রো করা যায় সেটা তো বরং আরো ভালো। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনিও এটা বিলিভ করেন কিনা যে বাংলাদেশের জামায়াত ইসলামের মতো দল যখন 33% মতো একটা জরিপে আসে, বা যখনই জরিপে তারা আগের চেয়ে ভালো করছে, এখন কি করবে শেষ পর্যন্ত বড় বিষয়, আপনিও মনে করেন কিনা যে এটাকে বাংলাদেশে ইসলাম পন্থার বড় ধরনের একটা? আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছি যে বাংলাদেশের রাজনীতির যে সেটেলমেন্টটা ছিল সেটা ছিল এক্স এর সাপেক্ষে ওয়াই, ওয়াই এর সাপেক্ষে এক্স। তাদের রাজনৈতিক সভা সমাবেশে বক্তৃতাও দেখবেন যে নিজের রাজনীতিটা একটু সাইডে রাখলেও শুধুমাত্র অন্যের দোষ টুটিটা ধরলেই অমুকের রাজনীতিটা দাঁড়িয়ে যেত। কিন্তু এই সেটেলমেন্টটা যেহেতু নাই, এই ব্যাপারটাকে, এই ভ্যাকুমের জায়গাটাকে আপনি বিভিন্নভাবে এক্সপ্লেইনটা করতেই পারেন যে ঠিক আছে ডানপন্থার উত্থান কিনা, অমুকের উত্থান কিনা। এই যে আবার জরিপটা যেটা দেখতে পাচ্ছেন, এটারও তো একটা বড় বাস্তবতাটা কি, বাংলাদেশে কিন্তু অ্যান্টি ভোটিং সেন্টিমেন্টটাও কাজ করে। লেটস সে যে ধানের শীষটা আমি দেখতে পারি না, নট নেসেসারিলি যে সে হয়তো বা জামাতের ভোটার, সে হয়তো এনসিপির ভোটার, সে তখন কি করতে পারে যে ঠিক আছে ধানের শীষ বাদে অন্য কি আছে ওই জায়গায় ভোটটা দিতে হবে। মানে এই ব্যাপারটাকে তাদের যদি ফান্ডামেন্টাল
অবস্থান হিসেবেও চিন্তা না করেন, কিন্তু ওই যে অ্যান্টি সেন্টিমেন্ট যেটা, ওইটার কারণেও কিন্তু দেখা যাবে যে এক্সিস্টিং যারা ফাইট করছে ওই জায়গাতে কিন্তু অন্য পক্ষে গিয়ে দেখা যাবে সেই পার্সেন্টেজটা বেড়ে যেতেই পারে। ভারত ইস্যু কি বাংলাদেশে আগামী নির্বাচনে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? দেখেন, আমি এই ব্যাপারটাকে সবসময় একটা কথা বলি যে কথা কম কাজ বেশি। লেটস সে আপনি মুখ দিয়ে অনেক কথা বললেন, কিন্তু দিন শেষে আসলে কাজের কাজটা কোনো কিছুই হলো না। মুখ দিয়ে এমন অনেক কথাবার্তা বলতে পারেন যে অমুক করব, তমুক করব, এই ফাইট রেডি, অমুক তমুক রেডি, তারপর আবার পরের দিনে একটা সাংবাদিক ডেকে আস্তে করে জিজ্ঞাসা করবেন কি আমি কি বেশি কড়া কথা বলে ফেলেছি কিনা। একটা রাজনৈতিক দলের খুবই দায়িত্বশীল ব্যক্তি এই কথাটা বলেছিলেন, রাইট, তাহের সাহেব। আবার দেখবেন কিছুদিন আগে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া দরকার টাইপ, এই টাইপের কথাবার্তা বলা হইলো। লেটস সে আমাদের কি করা দরকার, যখন কেউ প্রতিবেশী এবং বিভিন্ন জায়গায় আমাদের ওপরে লেটস এ রেশনাল বিহেভিয়ারটা করা হয় নাই, তখন আমাদের কি কাজটা করা উচিত? দেখেন, বাংলাদেশের মানুষের জন্য পানির হিস্সা যেটা নিশ্চিত করা দরকার, সেই ব্যাপারে আমাদের ভোকাল থাকাটা জরুরি, রাইট? তিস্তার পানির কি হবে, পদ্মার পানি কি হবে, বিভিন্ন জায়গায় কি ঝামেলাটা হবে, সেই ব্যাপারে আমাদের ভোকাল থাকা দরকার। একই সাথে আমাদের মাথায় রাখা উচিত আমাদের সীমান্তে যাতে ফেলানির মতো আর কোনো কিশোরী বালিকার রক্ত টপ টপ করে স্বাধীন বাংলাদেশের মাটিতে না পড়ে, সেটাও আমাদের মাথায় রাখা দরকার। ব্যবসা বাণিজ্যের ব্যালেন্সটা নিশ্চিত করা দরকার, এবং এই জন্য কি দরকার? একটা ডিপ্লোম্যাটিক সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই ফাইটটা করা দরকার। শুধু মুখ দিয়েই বিএনপি বেশি কথা বলতো, কিন্তু বিএনপি এখন এই জায়গা থেকে কোনো কারণে ব্যাকফুটে আছে বলে মনে না। করছেন? আপনার স্টেটমেন্টটা আমার কাছে মনে হয় আমরা যদি আরেকটু রিফ্রেশ করি, শুধু মুখ দিয়ে কথা বলতো এইটাও না, কাজও করতো, এবং কি মুখ দিয়ে আপনি সারা দিন কথা বলতেই থাকলেন কিন্তু কাজের কাজটা করতে পারলেন না, তাহলে তো ওই কথাটা আসলে লোকজন দেখানোর কাজটা হলো। আমি তো এই জন্যই বলছি যে এমন অনেক কথাবার্তা আছে যে কথাটা মুখ দিয়ে বলা, ধরেন যে আপনি এমন একটা হুমজিক্যাল কথাবার্তা বলে ফেললেন যেটা আসলে কাজের কাজটা কোনো কিছুই হইল না। লেটস আপনি বলেন সেভেন সিস্টার্স এখন বিচ্ছিন্ন করে দেওয়া দরকার, হয়তো আপনি ইনস্ট্যান্ট হাততালি পাইতে পারলেন, কাজের কাজটা হলো না। বরং আমাদের কি করা দরকার? বর্ডার কিলিং কিভাবে কমায় আনা দরকার, আমাদের পর্যায়ে নিষ্পেষণ না হয় এটা করা দরকার, আমাদের পানির হিস্সা কিভাবে পাওয়া দরকার সেটা করা উচিত। আপনি যে বললেন না যে আগে বিএনপি করতো, না, বিএনপি সবসময় যেটা করতো, টিপাই মুখ বাঁধের কথাটা মনে করে দেখেন, খালেদা জিয়া ওয়াজ নট প্রাইম মিনিস্টার দেন, রাইট? বাট উনি কিন্তু বিরোধী দলের নেত্রী থাকাকালীন অবস্থাতেও কথাও বলেছেন, এমনকি ভারতে যখন দেখা করতে গেছেন একটা সফরে, উনি ওই জায়গাতেও গিয়ে কথা বলেছেন খালেদা জিয়ার উক্তি নিয়ে ভারতের পার্লামেন্টে খুব কড়া ভাষায় কথাবার্তা হয়েছে। আমি বলি যে কথা কম বলে এই যে কাজ করার যে মানসিকতা, এটা আগেও ছিল এবং এটা সবারই থাকা উচিত। একজন দেশকে যদি কেউ ভালোবাসে, সেই জায়গাটা দেশের অধিকার নিয়ে তো কথা বলবেই, এটাই তো স্বাভাবিক।